আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন আমার মেয়েটা আজ কত বড় হয়ে গিয়েছে। আপনারা কি জানতেন যে ও এত সুন্দর করে মেহেদি দিতে পারে? আজ কয়দিন ধরে দেখছি ও সবাইকে মেহেদি দিয়ে বেড়াচ্ছে। তখন আমি ওইভাবে খেয়াল করি নাই, কিন্তু যখন ও বলল, আম্মু আসো তোমার হাতে মেহেদি দিয়ে দিই, আমি তখন কিন্তু মেহেদি নিতে নারাজ হচ্ছিলাম। কারণ অনেকক্ষণ ধরে বসে ধৈর্য ধরে মেহেদি নেওয়ার মতো অবস্থা আমার নেই। আমি কিন্তু অনেক দিন ধরেই হাতে মেহেদি পরি না। কতদিন যে পড়ি নাই সেটা আমার নিজেরই হিসাব নাই। কিন্তু আজকে যখন আফিয়া জোর করে আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল, আমি তো ওর মেহেদি দেওয়া দেখে অবাক যে ও এত সুন্দর করে এত নিখুঁতভাবে মেহেদি দিতে পারে এই বয়সে। আমি তো কোনো বয়সেই এত সুন্দর করে কখনোই মেহেদি দিতে পারি নাই। যাই হোক, আমার মেয়েটা তাহলে সত্যি সত্যি বড় হয়ে গিয়েছে। আর বড়ই যখন হয়ে গিয়েছে তাহলে তো ওর দুল পরার জন্য কানটা ফুরিয়ে দেওয়ার দরকার। এজন্য আজকে ওর কান ফুরাতে যাব পার্লারে। আর কিভাবে কানটা ফুরাবো সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি দেখা কন্টিনিউ করতে হবে। হাত ধুয়ে ফেলেছি, ধোয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে। তো এরপরে আফিয়া বলছিল কোথায় যেন খালি খালি লাগছে, আসো নখে মেহেদি দিয়ে দিই, না হলে দেখতে ভালো লাগছে না। তো আমি বলছিলাম যে না, নখে নেব না, নখে মেহেদি নিলে আমার একটুও ভালো লাগে না দেখতে। তারপরেও জোর করে দিয়ে দিল। এই যে না দিলে ওর শান্তি হচ্ছিল না। যাই হোক, মেয়ের হাত থেকে মেহেদি পরে নিয়ে আমারও বেশ ভালোই লাগছিল। আর এখন আমরা রওনা দিয়েছি আফিয়ার কান ফুরানোর জন্য। আমি, জাবির, আফিয়া আর শিমুল বলছিল চলেন, পার্লার থেকে কান ফুরালে বেশি ব্যথা লাগবে না। এজন্য আমিও বললাম ঠিক আছে চল যাই। আফিয়া তো আবার অল্পতেই খুব ভেঙে পড়ে, ওর গায়ে আঘাত লাগবে এরকম কোনো কিছু করতেই দিতে চায় না। অনেক কষ্ট করে ওকে করোনার ভ্যাকসিন দিয়েছিলাম, সেজন্য ভাবলাম যে পার্লার থেকেই কান ফুরালে ভালো হবে। তাই এই যে আমরা এখন সবাই মিলে চলে এসেছি পার্লারে। আমাদের সময় তো এরকম আর পার্লার ছিল না যে আমরা পার্লারে এসে কান ফুরাবো। আমরা তো নানি দাদিদের কাছ থেকেই কান ফুরিয়ে নিয়েছি, আর প্রতিদিন একটু একটু করে গরম তেল দিয়ে কানটাকে শুকিয়ে নিয়েছি। আর এখন কি যুগ এলো রে ভাই, সবাই পার্লারের দিকেই ছোটে কান ফুরাতে। যতদিন যাবে ততই সব কিছু আপডেট হবে। তো এই যে আফিয়ার কানটা এখানে একটু পরিষ্কার করে নিচ্ছে। আফিয়া তো খুবই ভয় পাচ্ছিল আর খুবই এক্সাইটেড ছিল। তো এখন কানটা পরিষ্কার করে নিয়ে কলম দিয়ে একটু জায়গাটা ঠিক করে নিচ্ছে কোথায় ফুরাবে। ওর ভয় দেখে আমারও ভয় লাগছিল যে চিল্লাই উঠবে কি না। তো শেষ পর্যন্ত দেখুন আসলে ও কি করছিল। আমরা দুইজন দুই দিক থেকে দুইটা মোবাইল ধরে রেখেছিলাম, এজন্য আপুটা একটু আনইজি ফিল করছিল। বলছিল যে আমি তাহলে কান ফুরাবো কী করে, আপুটার একটু সমস্যাই হচ্ছিল। তো কি আর করা, আমার তো ভিডিও করতেই হবে। আর আমি শিমুলকে বলেছিলাম তুইও একটু ভিডিও কর, ওইটা আমার পরে কাজে লাগবে। চিহ্ন করে নেওয়ার পরে একটা মেডিসিন দিয়ে দিল। এবার আফিয়া তো খুবই ভয় পাচ্ছে, সে তো স্থির হতে পারছে না। আর একটু এক্সাইটেডও ছিল যে ওর কান ফুরিয়ে দিলে ও দুল পড়তে পারবে। তো এই যে দেখুন কানটা কিন্তু খুব ইজিভাবেই ফুরানো হয়েছে, ও একটুও ব্যথা পায়নি। শেষ পর্যন্ত তাহলে আফিয়ার কানটা ফুরানো হয়েই গেল। এখন আমার মেয়েটা অনেক খুশি, সে ভাবছিল যে এখন থেকে সে দুল পড়তে পারবে। তাই দেখুন তার মুখে কতটা হাসির ঝলক, বোঝাই যাচ্ছে সে অনেক। এরপরে আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেক কিছু করেছি। তো সব ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। আমি আজকের ভিডিওটা 2 খণ্ড করেছি, কারণ 1 খণ্ড করলে অনেক বড় হয়ে যাবে আর আপনারাও দেখতে বিরক্ত হবেন। তাই আমি 2 খণ্ড করেছি। এর নেক্সটেই এর পরের অংশটুকু আপনাদেরকে দেখাবো। আর এই যে কান ফুরানোর পরে স্বপ্নতে এসেছি আমরা, একটু শিমুলের কাজ ছিল তাই টুকিটাকি জিনিস কিনছিল। স্বপ্নতে ঘুরে ফিরে আরও অনেক জায়গায় গিয়েছিলাম, সেটা আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব না, অন্যদিন শেয়ার করব। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা একটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্লিজ 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 আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শিমুল এখানে পানির পট কিনবে, তাই আমি বলছিলাম যে এই পটটা ভালোই আছে, এটা কেন। তো বলছিল যে এত ভারী জাইফ এটা ক্যারি করতে পারবে না, তাই পাতলা প্লাস্টিকের একটা পট নিল। যাই হোক, স্বপ্নতে এসে ভালোই লাগলো। ভেড়ামারাতেও এত কিছু হয়ে গিয়েছে আমি তো আগেই বলেছি, কিন্তু আজকে ফার্স্ট আমি স্বপ্নতে আসলাম।
এখন তো আমি বাড়িতে আসলেই আমাদের এখান থেকেই সব কিছু কিনে নিয়ে যাই, কারণ আমার এখান থেকে মার্কেট করতে বেশ ভালোই লাগে। সাভারে ঠিক ওইভাবে আমি সুবিধা মতো মার্কেট করতে পারি না বলে আমার অতটা ভালো লাগে না। যাই হোক, আমার ভিডিওটি আজকে পর্যন্ত।